এসেছে। বলো যে কথা কি হয়েছিল তুমি নিজে বলো বিগতটা বলো, তুমি সব কথা আমাদের খুলে বলো। বলো দিগন্ত বলো, তোমার ওই একটা কথাই আমার দুর্গার ভাঙা জীবনটাকে আমার জোড়া লাগিয়ে দিতে পারে। বিগতটা তোমার একটা সত্যি, এই বাড়ির থেমে যাওয়া নৌপথটা আবার নতুন করে বেজে উঠবে। বলো বিগতটা বলো, তুমি শুধু একটা বলার ভাষা যাই আমি হারিয়ে ফেলেছি শুভ। ওই নিয়তির নিঠুর কোষাঘাতে সন্দেহের কারাগারে আজ আমি এক বন্দি আসামি। দিগন্ত কণ্ঠ আমার বোবা হয়ে গেছে, বনবিনায় থেমে গেছে সুর। আমি স্তব্ধ বোধি, হৃদয়ে যে শুধু এই বেদনা বিধু। বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ওগো ভাগ্য বিধাতা বলতে পারো, এর নাম কি ভালোবাসা? নাম কি? এরপরও কিছুই বলবি? এই বিগতটা অন্যায় কাজ করেছে। আমার মনে হয় বৌমার মিথ্যের খাতে পা দিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস। ভুল আমি করেছি মা, ভুল আমি করেছি। তবে কি ভুল করেছি জানো মা? ভালোবেসে ভুল করেছি। বলো বলো শয়তান বলো, আমার বৌদির প্রতি যদি তোমার এতই লোভ ছিল, তাহলে কেন তুমি আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছিলে? কেন আমার দেহটাকে নিয়ে ছেড়ে খেলতে চাইছিলে? বলো কেন? তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। এই বেঈমান লম্পট দিগন্তটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। এত অল্পতে তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা। মারো মারো আরো মারো, আমার এই নোংরা কলঙ্কিত শরীরটাকে ক্ষত বিক্ষত করে দাও। আমার এই কলঙ্কিত ভালোবাসাটাকে শেষ করে দাও দুর্গা, শেষ করে দাও। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও এখান থেকে, চলে যাও। যাচ্ছি দুর্গা, আমি চলেই যাচ্ছি। যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাচ্ছি, তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললে আমি তোমাকে আমৃত্যু আমার মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখবো দুর্গা, সযত্নে দুর্গা। তোমার দেওয়া অবজ্ঞার অপমানে আজ আমার জীবনের অমূল্য সম্পদ, তোমার দেওয়া আঘাতের ক্ষত চিহ্নই যে আজ আমার মনের মধুর স্মৃতি। ওই অবজ্ঞা অপমান স্মৃতি বুকে আঁকড়ে ধরে যাবার বেলায় আমি যে শুধু একটা কথাই বলবো দুর্গা, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি আর দুর্গা, আজ শুধু আমি তোমাকে ভালোবাসি। সারাটা জীবন আমি শুধু তোমাকে ভালোবেসে যাবো দুর্গা, শুধু তোমাকে। ভালোবাসা মন ভোলে না, সাথী
নির্দোষ, তাই যেমন করে হোক আমি দিগন্তটাকে ফিরিয়ে আনবো। দিদি রে, তুই মহা ভুল করেছিস, মহা ভুল। সেই ভুলের মাসুল দিতে আমি দিগন্তটাকে ফিরিয়ে আনবো, আমি যেমন করে হোক ফিরিয়ে আনবো দিগন্তটা। তোমার মেয়েকে বিয়ে করতে এইভাবে কেউ আসবে না। আসবে আসবে, হ্যাঁ ভাই পরম। আরে কেউ আসুক বা না আসুক, তোমার এই দাদা দুর্গা বোনকে উদ্ধার করতে ঠিক এগিয়ে আসবে। আপনার কি বলুন তো, আরে দুর্গার জীবনে একটা এত বড় অঘটন ঘটে গেল, অথচ তোমরা কেউ আমাকে জানাবার প্রয়োজনই মনে করলেন। আর জানাবেই বা কেন? আমি তোমাদেরকে অপরাধ নেবেন না মল্লিক মশাই। আকস্মিক দুর্ঘটনার জন্য আমাদের মাথার কোনো, তাই তো আমি আপনাদের মাথা হয়ে দুর্গা বোনকে উদ্ধার করতে এগিয়ে এসেছি। আমার জন্য আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। তা বললে কি হয় বউ? তোমার এই দুর্দিনে তোমার এই দাদা তোমার পাশে দাঁড়াবে না, তাই কখনো হয়? এই কাকা বাবু, আপনি একদম চিন্তা করবেন না, নির্দিষ্ট লগ্নে দুর্গার বিয়ে হবে। আরে পাত্র তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আরে সে তো আমার ছোট ভাই, হ্যাঁ মুম্বাই থাকতো, আরে কালেই সে মুম্বাই থেকে বাড়ি ফিরেছে, এবার থেকে সে এখানেই থাকবে। আর আমি তো আগেই আপনাদেরকে ওর ব্যাপারে বলেছিলাম, অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে মল্লিক মশাই? এই তো আমাদের পরম সৌভাগ্য। আপনি অযাচিতভাবে আমার মেয়েকে উদ্ধার করতে এসেছেন, এই জন্য সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মল্লিক মশাই। বর কোথায় দাদা, বর কোথায়? कुमल पालन गोलू लगाली खेल गाली दम दम आज बियर तू बोला कर दिखा जाता दिखा আমি বলবো আটা গাতে তোতা পাখি ডালিম গাতে দিয়ে আটা গাতে তোতা পাখি ডালিম গাতে দিয়ে তোমার সঙ্গে আমার হাতে মালা বোতল আর দিয়ে কি মজা মালা বলি দিতি মালা বলি দিতি দাদা ঠিক করে আপনি কি করলেন মল্লিক মশাই? একটা হাবা গোবা মেয়ের ছেলের সাথে কেন আমার মেয়ের বিয়েটা আপনি দিয়ে দিলেন? না বাবা, এ বিয়ে আমি মানি না।
এটা আপনি কি করলেন বাবা? আপনার ওই হাবাগোবা ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিয়ে দিলেন। আরে পরম, এমন অবস্থায় আমার হাবা গোবর ভাই ছাড়া কোথাকার কোন রাজপুত্র এসে তোমার বোনকে বিয়ে করতে হয়? তাছাড়া তোমার বোনের পিছনে একটা ধর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে। ধর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে। আর এমন অবস্থায় এই আমার এই হাবা গোবা ভাইটাকে বিয়ে করা ভালো না লগ্ন ভ্রষ্টা করে তিল তিল করে মরে যাওয়াটাই ভালো। তবু এই বিয়ে আমি কিছুতেই মানবো না। না বউ, না, তুমি মরো না বউ। জানো জানো, আমার বাবাটা মরে যাচ্ছে তখন থেকে আমি খুব কাঁদি। আমার আর কেউ নেই। আজ একমাত্র থাকি বলতে তো শুধু তুমি। তাই তুমি যদি মরে দাও আমিও মরে যাবো বউ, আমিও মরে যাবো, আমিও মরে যাবো। জানো, আমার দাদা বলেছে যে আমাকে বিয়ে করবে, বাবা নাকি তার নামে সব সম্পত্তি লিখে গেছে। তাই তো দাদা বলেছে তোমাকে বিয়ে করলে বাড়ি নিয়ে যেতে। আমি যদি তোমাকে বিয়ে না করলে দাদা আমাকে কুচি কুচি করে কাটবে, কুচি কুচি করে কাটবে, কুচি কুচি করে কাটবে। জানো, আমার দাদাটা না মত বদমাস। আমাকে না বেলি পুলি ওই অন্ধকার গলে আটকে লাগে। খাবালে একটু কাটা খেতে দেয়, ওতে আমার পেট বলে না। আমি যখন ওর কাছে কাবাল করি না তখন আমাকে তুদুর তাবুক মালে। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় তা তুই এখন সিগন্যালে হারাম যাবা। তোকে না, তোকে আজ আমি মেরেই ফেলবো। কোন সাহসে আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলেন? হে বাবা, বিধাতা পুরুষ কি মনে করেছে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলবে? খেলুক, ওই বিধাতা পুরুষ তো ইচ্ছে ছিনিমিনি খেলতে চাইছে খেলুক। আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, ভগবান তুমি যত কষ্ট দেবে আমাকে দাও, আমি কিন্তু সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নেব। তুমি এই হাবা গোবা মানুষটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছো। হতে দেব না, হতে দেব না ঠাকুর, হতে দেব না। আমি হাবা গোবা স্বামীকে নিয়ে আমি সুখের সংসার করবো, আয়োজন করো বাবা। তারপর আমি এর আয়োজন আমিও তো তাই চেয়েছিলাম রে মা। মা দুর্গা যখন পাগলা হর পার্বতীর সাথে মিলনের মতো সেই শিবকে গ্রহণ করে পরম সুখী হতে পেরেছিল, তখন তুইও তুই পাগলা স্বামীকে নিয়ে অনেক সুখী হবি রে মা, অনেক সুখী হবি। ওগো তোমরা শাক বাজাও, উড়াও, আজ আমার হরগৌরের মিলন হবে, হরগৌরের মিলন। দুর্গা সুন্দরী ভাগ্যের কাছে জেতার সংকল্প নিয়ে তুমি মল্লিক বাড়িতে পা রাখতে চাও। এবার দেখো কি হয়। ভালো ভালো খাবারগুলো কুকুরগুলো কি বোকা, একদম মানুষের মতো শুধু শুধু নিজেদের মধ্যে মারামারি করে, আর আমার মতো সুযোগ সন্ধানীরা লুটে পুটে খায়। তবে হ্যাঁ জানো, আজকাল না ওই মানুষের চেয়ে কুকুরের ইজ্জত অনেক বেশি। তাই তো যেখানে তোমার আমার মতো মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে একটা কুকুর বিনা পয়সায়
পাবি না বা কেন? পাবি না বা কেন? এখন তো চন্দ্র রাজা আর চন্দ্র মন্ত্রীর রাজত্ব চলছে। তাই তো আমাদের দেশে 2 টাকা কিলো ধরে চাল পাওয়া যায়, কিন্তু সবজির বাজার আর জ্বালানির দরে আগুন। তা হ্যাঁ গো, মানুষ কি শুধু চাল চিবিয়ে পেট ভরাবে? চাল চিবিয়ে একটার পর একটা কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, বেকারের সংখ্যা বাড়ছে, ইঞ্জিনিয়ারের ছোড়াছড়ি, চাকরি বাকরি নেই। অথচ আজকালকার নেতারা কি বলে? চাকরির কথা বললে কি বলে জানেন? চাকরি করতে হবে। কে বলেছে ভাইয়া? তার চেয়ে কাজ করো, তেলে ভাজার দোকান দাও, তেলে ভাজার দোকান। বুঝলে না তেলে ভাজার দোকান মানে? আরে বাবা, সামনে তেলে ভাজা আর পিছনে খড়ভুজা মানে চুল্লো। দেখবে বছর ঘুরতে না ঘুরতেই একেবারে লাখপতি হয়ে গেছো, লাখপতি। আরে কোথাকার কোন লাখপতি আমার এই গরিব খানায়? দেখি, আরে তুমি সেই পাগলাটা না যে একটু আগে ডাস্টবিনে কুকুরগুলোর সাথে খাবার টানাটানি করছিলে? তুমি ঠিক দেখেছো, আমি সেই পাগলাটা। কিন্তু তোমাকে চেনা চেনা লাগছে। তুমি কে? যেন মনে হচ্ছে অনেকদিন আগে কোথায় যেন তোমাকে আমি দেখেছি। আরে কি বলছিস কি পাগলা? আরে তুই আমাকে দেখলে আমিও তোকে দেখতাম। তোর আমার চেনা চেনা লাগছে। আরে আমাকেও তো তোকে চেনা চেনা, তোরও তো আমাকে চেনা চেনা। চিনবে কি করে বাবু? তুমি আমায় চিনবে কি করে? তুমি তো এখন অন্ধ আর অহংকারে অন্ধ হয়ে আছো, অন্ধ। তাই তো আজ তুমি মানুষ চিনতে পারছো না, মানুষ চিনতে পারছো না। আরে তুই মানুষ? তোকে তো দেখে একটা ভয়ঙ্কর হিংস্র জানোয়ার মনে করা হচ্ছে। আরে তোকে দেখে ওই ডাস্টবিনের কুকুরগুলো পর্যন্ত ভয়ে পালিয়ে যাচ্ছিল। পারলে না আর নিজের স্বরূপটা না ওই আয়নায় একবার দেখে নিস। বাবু, মনের আয়নায় তুমি কি কখনো তোমার ওই স্বরূপটা দেখেছো? আমার স্বরূপ? হ্যাঁ গো বাবু, ওই তো আমি কষ্ট দেখতে পাচ্ছি। শরীরটা তোমার মানুষের মতো হলেও মাথাটা বিলকুল হাইনার মতো। বলছিস কি বাংলা? চোখ দুটো বাঘের মতো জল করছে, জিভটা তোমার সাপের মতো লাফ করছে। তোমার ওই শরীরটা না আমার চেয়েও ভয়ঙ্কর গো বাবু, আমার চেয়েও ভয়ঙ্কর। তুমি আমার মানলাম। এরপর এখান থেকে না বেরিয়ে গেলে না তোকে সালামে গুলি করে মেরে ফেলবো। বলবে না যে একদিন সাক্ষাৎ মৃত্যুর কল থেকে ফেলছে, তাকে তোমরা কেউ মানতে পারবে না। তাহলে মনে রাখো, এমন একটা দিন আছে যেদিন মৃত্যু তোমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবে। সেদিন তুমি ওই সবার সামনে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইবে। প্রাণ ভিক্ষা। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। কে ওই পাগল? আমাকে ঘিরে এতগুলো কথা বলে গেল কেন? তবে কি ও আমার কোন দুষ্কর্মের সাক্ষী? মহেশ মল্লিক জীবনে তার কোন দুষ্কর্মের সাক্ষীকে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখেনি, আজ ও রাখবে না। মাত্র বেঁচে গেছে ওই দুর্গা। এত নাটক করে দুর্গাকে আমি বাড়িতে নিয়ে এলাম। এরপর দুর্গাকে নিয়ে শুরু হবে আমার পাশা খেলা। দেখো কি হবে না আমার দ্বারাই কিচ্ছু হবে না, হবে না বললেই হলো। এত বড় ছেলে
সামান্য মাত্র কটা কথা কাল কোন কথাটা মনে রাখি তুমি? তুমি বলতে এক কথা, তো দাদা বলতে এক কথা, দাদা বলতে এক কথা, তো তুমি বলতে আরেক কথা। আরে ভাই, আরে মাধব তোকে কি শেখাচ্ছে? মাধবদা বলেছে। কি বলেছে? তো তোমার বলা কথাগুলাই আমি ওকে পাখি পড়ার মতো করে শেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বলেছি তো, হ্যাঁ রোজ তুমি যেমন চোরা কুঠিরিতে শুতে, ঠিক আজও তুমি সেখানে গিয়েছো। ঠিক ঠিক। না না না, আজ আমি তোলা কচলিতে কেন দেবো? আজ আমার ফুলের তোরটা আমার বউ বলেছে আজকে বইয়ের সঙ্গে ছুটে। আরে এই কোথাকার কোন মেয়ে ছেলে 2-3 দিন হলো বাড়িতে এসেছে, আরে তুই কি না তার সাথে শুইছিস? সবাই তোমাকে অসভ্য পাজি লম্পট বলবে। মা সবাই আমাকে অতটুকু বাদি বলবে না বাবা না, তাহলে আমি আর বইয়ের সঙ্গে দেবো না। দাদা তাহলে তাহলে আমি ফুলের তোর গলে কি করবো? আরে তুই গিয়ে তোর বউকে ঘুমোতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লেই না, ঘুমিয়ে পড়লে কি করবো দাদা? আমার চোরা কুঠির ঘরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বউ ঘুমিয়ে গেলে একেবারে টুপি টুপি তোলা গতিতে চলে যাবো, কেউ ডাকতেই পারবে না, কি মজা কি মজা। জানো জানো মাধব দা, না আমার বউ না আমার জন্য কত কি খাবার এনেছে। তবে আমি বলতে কি পেলেতে কোলে না এত এত বড় বড় বিটি, তারপর একটা এত বড় গেলাতে এক গেলা দুধ। তাই নাকি? তবে আর বলতে কি তুই কি করছিস? বাচ্চা ছেলে আছিস নাকি যে তোর বউ গ্লাসে করে দুধ নিয়ে এলো আর তুই খেয়ে নিবি ঢুক করে? আরে তুই এখন বড় হয়ে গেছিস না? আমি বলে হয়ে গেছি। হ্যাঁ, আর শোন, বড় হয়ে গেলে না কেউ দুধ খায় না রে। তাহলে কি খাই? মদ খায়, মদ। এখন নয়, পরে। কেন কেন? বউয়ের সামনে খাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন কত ভালো হয়ে গেছি, বিয়ে করে বউ এনেছি। আমি আজ করতে পারতাম নাকি যে দুধ খাবো? আমি ভালো হয়ে গেছি, এবার আমি মদ খাবো। আলো কত কি করবো। আর বউ যদি তোর কথা না শোনে না, বউকে আচ্ছা করে কেলাবে। আচ্ছা করে কেলাবো, আচ্ছা করে কেলাবো। আরে পাগলা, বউকে খেলাতে পারিস আর না পারিস, ওই মদের মধ্যে যে কড়া ঘুমের ওষুধ মেশানো আছে, ওটা এক চুমুকের পেটে পড়লে তুই একদম গেলিয়ে পড়বি। আর তারপর তোর বউ দুর্গাকে নিয়ে শুরু হবে আমার। বাবু, আপনি কি নতুন কিছু ভাবছেন? না 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 না, দেখো 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 মাধব, আজকে আমার এই ভাইটার ফুলসজ্জা, ওর জীবনে খুব আনন্দের দিন। তুমি দেখো মাধব, ওর যেন ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, এটা তুমি খেয়াল রাখবে। আমি আসছি ভাই, আসি। ঠিক আছে মাধব দা, আমি তাহলে দাদার বলা কথাগুলো একটু মনে করলেনি নাকি বলো? না ছোট বাবু, আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। তোমার দাদা তোমার কোনোদিন ভালো চাই না, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো ছোট বাবু। তাই বলছি, আমরা সবাই যে যাই বলি না কেন, যদি তুমি নিজের ভালো চাও, তাহলে তুমি শুধু তোমার বউয়ের কথাই শুনবে ছোট বাবু, তোমার বউয়ের কথাই শুনবে। মাধবদা তো পাতি ছুটো, তখন কি বলে তার কোনো ঠিকই নেই। বাবা না, আর আমি কালো কথা শুনবো না। আমি কত বড় হয়ে গেছি, বিয়ে করলে বউ এনেছি, আর দাদা তো তৈরি হয়ে গেল। তাই আরেকটু তুলে পালিয়ে যাই, আর আমার একটা বউ আছে আর দাদা বউ নাই। এই যে মশাই, সেই সবকিছু ভুলে গেলে চলবে? সে কখন থেকে তোমার জন্য আমি দুধ নিয়ে ঘরে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি কি করতে পারতাম নাকি যে দুধ খাবো? আমি এখন বড় হয়ে গেছি, বলেদের মতো আমি এখন মদ খাবো। মদ তুমি খাবে না, শুধু তুমি কেন, এই সমাজের প্রত্যেকটা মানুষকে আমি বলছি, মদ হচ্ছে সর্বনাশা বস্তু। তাই দয়া করে মদ পান করে
সংসারে অশান্তি রেখে আনবেন না। কি বলতো গো? হ্যাঁ গো, ওই মদ ছেড়ে তোমাকে এবার দুধ খেতে হবে। না, না, প্রত্যেকটা রাতে দুধ খেলে শক্তি বাড়ে। নাও দুধটা খেয়ে নাও, খেয়ে নাও। আমি দুধ খাবো না গো, আমি দুধ খাবো না। দুধ না খেলে কেমন করে গায়ে শক্তি আসবে? কেমন করে তুমি তোমার শত্রুদেরকে চিনতে পারবে? কে আমার শত্রু গো? আরে বাবা, আগে দুধটা খাও, শক্তি আসুক, তারপর তোমার শত্রুদের আমি চিনিয়ে দেবো। না না, আমি দুধ খাবো না গো, আমি দুধ খাবো না, দুধ খাবো না। হ্যাঁ করো। আমাকে তোল করে, আমাকে তোল করে, আমাকে তোল করে দুধ খাই দিতে। দাদা জানতে পারলে কি হবে? না বাবা না, আমি পালাই, আমি পালাই। কোথায় যাচ্ছ তুমি? আমার ঘরে ছুটে। আজই ফুলেশ্বর রাত, আজই তুমি আমার কাছে শুবি? না বাবা না, আমি তোমার কাছে তুলবো না। তোমার কাছে তুলে এত লোক আমাকে পাদি অতব্য ছোট বলবেন না। কেউ বলবে না। তুমি আমার স্বামী, আর এই ফুলসজ্জার রাতটা হলো স্বামী স্ত্রীর দেওয়া নেওয়া খেলায় বিভোর হয়ে থাকে। আজকের এই দিনে তুমি আমার কাছে চলে গেলে বললে হবে? এটাই হচ্ছে এই পৃথিবীর রীতি। তুমি যদি আমার কাছে থাকো তবেই তো তোমাকে সবাই সুপুরুষ বলে বাহবা দেবে। ই বাবা, তখন থেকে তো বইয়ের কথাই শুনে যাচ্ছি। দাদা যদি জানতে পারলে না, আমাকে বেদ করে কালাবে। না বাবা, আমি পালাই। কোথায় যাচ্ছ তুমি? তুমি এখানে তো নেবো, আমি আমার গলে তুমি তো না, ঘরে নয়। আজ থেকে প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত তুমি আমার কাছে থাকবে, শুধু আমার কাছে। তুমি কি যে বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। এসো, এসো আমার সাথে। আমি যাবো না গো, আমাকে ছেলে দাও না গো। আমি দাদা বকবে না তো। দাদা যদি বলবে তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? তুমি যদি দাদার কথা শুনে চলবে তাহলে কেন সেদিন তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছিলে? তুমি যদি দাদার কথাই শুনে চলবে তাহলে সেদিন তুমি আমাকে বউ বলে ডেকে আকুল হয়ে কেঁদেছিলে কেন? মেরে ফেলো, তুমি আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলো, মেরে ফেলো বলছি, মেরে ফেলো, মেরে ফেলো। আমি চলো না, আমি বাবু চলে যাই। চলো না, আমি কিন্তু লেগে থাকবো। চলো কবেলে পাতে। আমি তুমি কেন আমাকে তুমি চোর মারলে? স্ত্রীর স্বীকৃতি যদি দিতেই নাই পারবে তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? তুমি যদি তোমার দাদার কথা শুনেই চলবে তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? মেরে ফেলো, মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। তুমি যদি মরে যাও তাহলে আমিও তো মরে যাবো। আমার দাদা তো পাদি শয়তান জানো, এই দম্পতির লোভে না আমার বাবা তাকে খুন করেছে। তাই তো দাদা তোমাকে বউ করে আমাকে নিয়ে আসতে বললো। আর বাবা আগের থেকে সমস্ত সম্পত্তি আমার বইয়ের নামে লিখে গেছিল। তাই তো দাদা বুদ্ধি করে আমাকে বললো তোমাকে বিয়ে করে আনতে। আর তো সব সম্পত্তি তুমিও হয়ে গেছে বউ। তাই দাদা যদি তোমাকে মিলে সেই জন্যই তো বলছি তোমার আমার সবসময় পাশাপাশি থাকা দরকার। আমরা একসাথে থাকলে কোনো ক্ষতি তোমার দাদা আমাদের করতে পারবে না। আমি তোমার কথা বুঝতে পারছি না। ও আমার বড্ড ঘুম পাচ্ছে, আর ভালো পাচ্ছে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি চুপ করে ঘুমাবে। ঠিক আছে, তুমি তোমার কোলে মাথা লেগে আমি ঘুমিয়ে দু চোখে ঘুম ঝরা লাল পরি নীল পরি
নিভে যায় রাত পাখি আধারে নিভে যায় প্রহরী প্রহরী আকাশে ওই দূরে জাগে গো তারারা আশায় জাগে গো তারারা আশায় স্বপ্নের দেশে চলো না একসাথে যেখানে সম্মান শোনায় রাত নামে হতভাগী দুর্গার ভাগ্যের গতিপথটাকে আমি একবারে উল্টো দিকে ঘুরিয়ে দিই। দিগন্তর সাথে ভালোবাসার সম্পর্কটাকে ফেলিয়ে টুকরো টুকরো করে দিয়েছি। অন্যদিকে ওকে শিকারি সাজিয়ে বাঘের খাঁচায় দিয়ে দিয়েছি। শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বোনটি আমার। তবে হ্যাঁ, খাঁচার মধ্যে যখন শিকার জমা পড়েছে তখন বাঘ একদিন তাকে খাবলে খাবে। তা কেমন আছো বোনটি আমার? ভালো আছি দাদা, ভালো আছি। আপনি আরে নাইলে যে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যেতাম। আরে তুমি যেদিন এমন নিখুঁত অভিনয় করে ওই দিগন্তকে কিক আউট করে মাঠের বাইরে বের করে দিয়ে আমার ওই আবাগোবা ভাইটাকে এন্ট্রি করার সুযোগ দিয়েছ, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। দাদা এরকম কথা বলবেন না, যে আমি করেছি সেটা আপনার সাধারণ নাটকই করেছি। তবুও না, তোমার অভিনয় নামে ভীষণ ভীষণ মুগ্ধ হয়েছি। তাই আমি ভাবছি যে এবার আমি যে যাত্রাপালা করব সেখানে কিন্তু আমি তোমাকেই নায়িকা বানাবো। হ্যাঁ, আরে আরে তোমার এই অপরূপ রূপ যৌবন, এই সুন্দর চেহারা, এই টান টান চোখ, সুন্দর টিকালো না, তুমি ছাড়া না অন্য কাউকে ওই নায়িকার ব্যাপারে ভাবা হয়ে যায় না। তা বলছিলাম বোনটি, তুমি গয়না পরো না কেন? দাদা আমার স্বামী তো আপনারই লেট কারখানার সামান্য শ্রমিক, গয়না যে পরবো টাকা পাবো কোথায়? তাই বলে সেই আদিকালের একটা সাইকেলে শাড়ি পরে নিজের এই অপরূপ রূপ সৌন্দর্যটাকে ঢেকে রাখবে? না 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 না, এ মেনে নেওয়া যায় না। আরে তুমি হচ্ছ গিয়ে একটা আল্ট্রা মডার্ন মেয়ে। হ্যাঁ, আরে তুমি ছোট ছোট টপ জিন্স এইসব পরে ঘুরে বেড়াবে না, সেই আদিকালের একটা শাড়ি পরে নিজের এই অপরূপ সৌন্দর্যটাকে ঢেকে রেখেছো। আরে সেই জন্যই তো তোমার জন্য এক সেট গয়না আর এই শাড়িগুলো, মডার্ন ড্রেসগুলো আমি নিয়ে এসেছি। দাদা আপনি কেন শুধু শুধু আমার জন্য এসব আনতে গেলেন দাদা? আসলে কি জানো তো, অনেক লোক দেখবে ওই অ্যাকোরিয়ামের মধ্যে থাকা রঙিন মাছগুলোকে দেখে খুব আনন্দ পায়, তেমনি আমিও ওই আমার চোখের সামনে ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলো ছোট 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 টপ জিন্স পরে ঘুরে বেড়াবে, এগুলো দেখে না আমার খুব ভালো লাগে। আপনি রোজ রোজ আমাদের বাড়িতে আসবেন আর আমি রোজ রোজ সুন্দর সুন্দর নতুন নতুন পোশাক পরে আপনার সঙ্গে দাঁড়াবো। আরে তুমি বড্ড বোকা বোকা কথা বলো বোনটি আমার। আচ্ছা বলো তো, আরে তোমার আমার সম্পর্কটা কি? হ্যাঁ, ভাই বোনের? আরে ভাই বোনের সম্পর্কে